তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে দুর্গাপূজার ভিডিও, মানে কল্যাণীতে গিয়েছিলাম। এই সমস্ত প্যান্ডেলগুলি আরো ছোটখাটো প্যান্ডেলগুলি যেগুলো হয়েছিল ওই প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো আমার কাছে ভিডিওগুলো ছিল, আমি ভাবলাম ভিডিওগুলো যখন আছে ছেড়ে দেওয়া যা। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে জামতলা, দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি, তো খুব সুন্দর লাগছে এখানে প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানা। তো এরপর দেখাবো তোমাদেরকে যে বোট পার্কের যে প্যান্ডেলটা হয়, ঠিক আছে, প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে যেতে থাকি। বর্তমান দেখতে পাচ্ছ এখন চলে এসেছি কল্যাণী বোট পার্কে। এখানেও প্যান্ডেল মোটামুটি প্রত্যেক বছরই মোটামুটি ভালোই হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলগুলো তোমাদের সামনে আগে মানে পুজোর টাইমে ছাড়তে পারিনি, মানে অনেক ভিডিও চাপ ছিল তাই ছাড়তে পারিনি। চলো প্যান্ডেলের ছোট্ট একটা সিনেমেটিক শট হয়ে যাক। তো বন্ধুরা এই কল্যাণী বোট পার্কে প্যান্ডেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে কল্যাণীতে, ঠিক আছে। তো এরপর তোমাদের দেখাবো কলকাতার যে প্যান্ডেলগুলো হয়েছিল। এখন আমরা ট্রেনে বসে পড়েছি আর এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। মানে কিছুদিন আগে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি, মানে অন্যান্য ভিডিও ছাড়ার কারণে আমি কলকাতার ভিডিওগুলো ছাড়তে পারিনি, মানে যে সমস্ত আরো প্যান্ডেলের ভিডিওগুলো ছিল ওগুলো ঠিকঠাকভাবে ছাড়তে পারিনি। তো দেখো বর্তমানে শিয়ালদা স্টেশনের কাছাকাছি এখন চলে এসেছি। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছ রাত্রির বেলায় আমরা চলে এসেছি ব্যাক করে। এখন আমরা মোটামুটি শিয়ালদা স্টেশনেই পৌঁছালাম। তো সকাল থেকে বেরিয়েছি ভোর বাড়ি থেকে 5টা থেকে, আর এখন প্রায় রাত বাজে প্রায় 11টা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আবার আমরা কলকাতায় মানে যে সমস্ত প্যান্ডেলগুলো তোমাদের সামনে আগে তুলে ধরিনি ভিডিওতে ওই সমস্ত প্যান্ডেলগুলো তুলে ধরছি। তো তারপর আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে। তো পরের দিন সকালে বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত প্যান্ডেলগুলি কলকাতায় ছোটোখাটো মোটামুটি অনেকই প্যান্ডেল হয়েছিল। তো যেগুলো সামনাসামনি পড়েছে মানে তারপর তো বৃষ্টি হয়ে গেলো, তো এই সমস্ত প্যান্ডেলগুলি তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো প্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে। আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে, আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে, সেই আবেগ জাগে আবার সেই আনন্দে হারাবার সেই আবেগ। এটা একটা ছোট্ট একটা কেদারনাথের প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর এখন আমরা যাচ্ছি মানে কলেজ স্কোয়ারে যে প্যান্ডেলটা হয়েছে ওই প্যান্ডেলটা দেখার জন্য। কলেজ স্কোয়ারের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ওখানে চলো যেতে থাকি। তো যেহেতু এখন প্রায় রাত 1:30 মতন বাজে, মানে বলতে গেলে সারা রাত প্যান্ডেল দেখা হয়েছে। মানে বর্তমানে কলেজ স্কোয়ারে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ছোট্ট একটা সিনেমেটিক শট তোমরা দেখে নাও। তো যেহেতু এখানে মানে প্যান্ডেলের ভিডিওটা দূর থেকে করতে হচ্ছে, মানে তেমন জায়গা নেই যে দাঁড়িয়ে ছবি আরো তুলবো, মানে প্যান্ডেলে যে ভিডিওটা করবো সেরকম কাছাকাছি কোনো প্লেস নেই, তাই দূর থেকে যতটা পেরেছি মানে কলেজ করে যে প্যান্ডেলটা ওটা তুলে ধরেছি। যেহেতু পুকুর আছে তাই প্যান্ডেলের ভিডিওটা ঠিকঠাক ভাবে করা যাচ্ছে না। তো চলো ছোট্ট একটা সিনেমেটিক শট হয়ে যাক কলেজ স্কোয়ারের প্যান্ডেলের। তো তারপর চলে এলাম বাস ধরে হাওড়াতে, ঠিক আছে। আর হাওড়া থেকে আমরা এখন যাব পাঁচকুড়ায় হয়ে বাড়ি চলে যাব। বর্তমানে এখন হাওড়া স্টেশনে এখন চলে এসেছি। আর মোটামুটি এখন সময় প্রায় 4টা মতন বাজতে যায়, মানে 3টা সাড়ে 3টা 4টা মতন এরকম হবে সময়। আর এখন আমরা ট্রেন ধরবো, তারপর পাঁচকুড়া যাবো। আর পাঁচকুড়া থেকে 7টায় ট্রেন আছে, তারপর আমরা দীঘা চলে যাবো। তো দেখতেই পাচ্ছি এখন বর্তমান ট্রেনে বসে পড়েছি আর ট্রেন আস্তে আস্তে করে এখন যাচ্ছে। তো যেহেতু ভিডিওটা পুরোটাই দিতে পারিনি, মানে আসার ভিডিওটা, আর মানে সবার শেষে এখন বলতে গেলে আমরা মানে পৌঁছে গেছি পাঁচকুড়ায় ট্রেন ধরে। এবার এখন রামনগরে নেমে পড়বো, যেহেতু আমাদের এখানে স্টেশন এই বাড়ি। তো এখন বর্তমানে আমরা এখন রামনগরে নেমে পড়বো, দেখতেই পাচ্ছ। চলো রামনগরে নামা যাক। আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো যারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দাও। আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।